আর এই অভিজ্ঞদের অভিযোগ বহু ডাক্তারি পড়ুয়ার এই অভিজ্ঞদের এতই দুর্দণ্ড প্রতাপ, এতই প্রভাবশালী ছিলেন। অভিজিৎ যেটা বলছিলেন যে পরবর্তীকালে বর্ধমান মেডিকেলে তিনি পড়াশোনা করার জন্য এসেছিলেন, ফেল করানো, হস্টেল ছাড়া করার হুমকি, চিকিৎসক নেতা অভিজ্ঞদের অনুগামী না হলেই হুমকি দেওয়ার অভিযোগ, জিবি মিটিং এ সরব জুনিয়র ডাক্তাররা, অধ্যক্ষর কাছে ডেপুটেশন চিকিৎসকদের। আর অভিযোগকারী চিকিৎসকরা কি বলছেন দেখুন। যে হুলিগানিজম হয়েছে সেই হুলিগানিজমে আমি সেখানে শিকার হয়েছি। সেই মিটিং এ যে সব কথাবার্তা বলা হয়েছে, যাদের আমি টিউটোরিয়াল ক্লাস নিয়েছি, সেই সব ছেলেমেয়েরা আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছে, আমাকে রেপিস্ট বলেছে ওপেনলি। জিবি মিটিং এ যেখানে বাকি আমাদের বর্ধমান মেডিকেল কলেজের বাকি ছাত্রছাত্রীরাও ছিল, কয়েকজন সিনিয়র রেসিডেন্টরাও ছিল এবং আমাদের সব পিজিটিরাও ছিলেন, সেখানে ওপেনলি। আমি এটা ভাবতে পারি না সে আমার থেকে 5-7 বছরের জুনিয়র, তার কোনো রাজনৈতিক রং আছে কিনা সেটা তো আমার জানা নেই। আর বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি কি বলছেন দেখুন। আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি, এটা নিয়ে আলোচনা হবে, একটা আমাকে এনকোয়ারি করে দেখতে হবে। এটা একদমই বাঞ্ছনীয় নয়, ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা নয়। আমার পড়াশোনা করতে এসছে, ভালো ডাক্তার হতে এসছে, মন দিয়ে পড়াশোনা করবে, সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে। এইটা আমি আজকেই জেনেছি, তা আমি নিশ্চয়ই এটা দেখবো, এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে, তার জন্য আমি চেষ্টা করছি। আর এই থ্রেট কালচার যে কতদিন ধরে চলছে তার একটা ভাইরাল অডিও আজকেই প্রকাশ্যে এসেছে। ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি এক ইন্টার্নকে থ্রেট দিচ্ছেন, কিভাবে অডিও ভাইরাল। দেখুন কিভাবে থ্রেট দিচ্ছেন। যদিও ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি অস্বীকার করছেন, তিনি বলছেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার্ড এই ভয়েস। আমরা কথা বলেছিলাম যাকে ডক্টর রণবীর সরকার, যাকে তিনি থ্রেট দিয়েছিলেন 1 বছর আগে, তার সঙ্গেও কথা বলেছিলাম। দেখুন তো। হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি। ডাক্তার কবে হবি? মানে তো পাস করে করবি, ইন্টার্নশিপ করে তো ইন্টার্নশিপ কমপ্লিট হবে মে মাসে। তার যদি সার্টিফিকেট না পাস তাহলে কি হবে? কেন ধরবি তো 10,000 করে মেডিকেল কাউন্সিলে? কেন কথা বলছি যে চন্দ্রমণি ঝাড় নাম শুনেছিস? ওটা আপনি দিয়েছিলাম বছর পরে কি গেছে। তো তা কি দিয়ে গেল? আমি তো কিছু করিনি দাদা। কেন কি হয়েছে? কিছু করিস বিএসএ করিস। আমার নাম বিরূপাক্ষ বিশ্বাস, না শুনেছিস? শুনিস? শুনবি কি শুনি সময় সঙ্গী। যখন যেদিন ঢুকে সবাই পাঠিয়ে দেবো থেকে সেদিন শুনবি, সেটা অন্য ব্যাপার। তুই বিএসএ করতে চাস, কি করিস না করিস আমার ভুলি কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, কর ভালো করে, যা করার কর, কিন্তু কলেজে বাইরে কর। 1 নম্বর। দ্বিতীয়ত তুই যদি কথা না শুনবি আমি তোকে 2বার ফোন করবো, আমি কাউকে 2বার ফোন করি না। তো আমি কে সেটা তো প্রিন্সিপালকে গিয়ে জিজ্ঞাসা করে নিবি। প্রিন্সিপাল আছে, ডিন আছে, আর কে আছে তোর কলেজে জিজ্ঞাসা করে নিস। তৃতীয় কথা, ঠিকঠাক কথা না থাকলে তোর রেজিস্ট্রেশন আসতে দেবো। কি হয়েছে সেটা মাথায় রাখিস। ঠিকঠাক না থাকলে তোর রেজিস্ট্রেশনটা আটকে দেবো, এরকম আমার গ্যারান্টি দিস। ঠিক আছে? 1 বছর কোর্টে করবি। চাষ এসব আমি যাস না কোনটা। আর আমার নামে যদি কমপ্লেন করতে হয়, নামটা লিখে নে, ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আবারও বললাম তোকে আমি। ঠিক আছে? মেইন বয়েজ হস্টেলই তুলে দেবো আমি, 500-600 ছেলেকে নিয়ে গিয়ে। সব এমবিবিএস পড়ে, বাইরে ছেলে ঢোকাবো না। এমনি মরে যাবি। কেন করছিস এগুলো? একটা ফেক অডিও ক্লিপ আজকে সকালে সংবাদ মাধ্যম থেকে আমি জানতে পেরেছি। গলাটি আমার নয়, রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়তো এগুলো করা হচ্ছে। আর যতদূর সম্ভব পুরো জিনিসটাই এআই ইঞ্জিনিয়ার্ড। আমাদের দাবি শুরুর দিকে ছিল আর চিরকালই থাকবে অভয়ার বিচার। সেখান থেকে সরানোর জন্য আজকে এই ধরনের কুৎসা রটানো হচ্ছে। যেই অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সেটা একদমই আমার না। আমি কারো গণতান্ত্রিক ডোমেনে কখনো হস্তক্ষেপ করিনি, করার কেউ না, আর করবো না। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে 1 বছর আগে। অপরদিকে আমাকে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নিজে দাবি করে যে আমি বিরূপাক্ষ বিশ্বাস, এবং ট্রু কলারও দেখাচ্ছিল যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। আমাকে ওরা বলে যে রেজিস্ট্রেশন আটকে দেবো,
কলেজে যদি বেশি বাড়াবাড়ি করো তো রেজিস্ট্রেশন আটকে দেবো, তো সেরকম একটা হুমকি আমাকে দেয়। এটা অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য ছিল। কিছুদিন আগেই আমি একজন অনশনরত ছাত্র ছিলাম মেডিকেল কলেজে, ইউনিয়নের দাবিতে একটা আমাদের অনশন হয়েছিল, একটা আন্দোলন হয়েছিল। এই ফোনটা আসার কয়েকদিন আগে আমরা কলেজের দালাল চক্রের বিরুদ্ধে প্রিন্সিপাল এবং ডিনের কাছে দাবিগুলো জানিয়েছিলাম। দুই পক্ষের কথা যে ডিনকে প্রিন্সিপালকে বলেও কোনো লাভ নেই, এটা এখন সত্যি প্রমাণিত হয়েছে। ফোনটার পরে আমি একটু ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে আমি কলেজের মধ্যে সুরক্ষিত না। প্রত্যেকটা গোষ্ঠী, তৃণমূলের যতগুলো গোষ্ঠী আছে প্রত্যেকের মধ্যেই এরকম ধরনের গুন্ডা আছে। তার বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার লোকের অভাব নেই, আমাকে কিছু করতে হবে না। গত পরশু থেকে দেখিয়ে আসছি মেদিনীপুর মেডিকেল কলেজেও থ্রেট কালচার। সন্দীপ ঘনিষ্ঠ মুস্তাফিজুর রহমান মল্লিক, তাকে নিষেধাজ্ঞা করা হয়েছিল, নিষেধ করা হয়েছিল, নির্দেশ দেওয়া হয়েছিল যাতে মেদিনীপুর মেডিকেল কলেজে না ঢোকেন তিনি, কারণ তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ এই রকম থ্রেটের। ডাক্তারি পড়ুয়া তারা মুখ খুলেছিলেন, কিন্তু কালকেই দেখিয়েছি আমরা 24 ঘন্টার মধ্যেই সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আজকে আবার উত্তেজনা ছড়ায়, প্রিন্সিপাল, ডিন অফ স্টুডেন্টস এবং সুপারকে ঘেরাও। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে, একটু অ্যাম্বিয়েন্স শোনাবো, তারপরে আপনাদের প্রতিনিধির কাছে যাব। দেখুন। হ্যাঁ, আপনি কি জানতেন যে এই সাইনটা সন্দীপ গুপ্তা স্যার করেছে আপনার পরে? কারণ এটা তো ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স মিদনাপুর মেডিকেল কলেজ একটা কলেজ কাউন্সিল মিটিং এর যে প্রেসিডিং তাতে সাইন করছে, সেখানে আগের দিনে 22 ঘন্টাও হয়নি তার আগে যে কলেজ কাউন্সিলের প্রেসিডিং বেরিয়েছিল সেইখানেও ডিন স্যারের সাইন আছেন। উনি অবগতভাবে মানে সচেতনায় একদম প্রেজেন্টে অন প্রেজেন্ট, ওনার কোনো প্রেশার বা চাপ নেই। উনি নিজে স্বীকার করলেন যে এইখানে যে সাইনটা করা হয়েছে। কথা বলবো প্রতিনিধি শোভনের সঙ্গে। শোভন, কেন নিষেধাজ্ঞা প্রত্যাহার বলতে পারছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? দেখো, আমরা এখনো পর্যন্ত মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কিন্তু ছাত্রদের কাছে সেই জবাব দিতে পারছেন না। যারা ঘেরাও হয়ে আছেন মেদিনীপুর মেডিকেল কলেজের কর্তৃপক্ষের যিনি স্টুডেন্ট অফ ডিন অ্যাফেয়ার্স এবং এমএসবিপি, তাদেরকে ঘেরাও করে রেখেছেন। এবং ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা, তাদেরও একটাই প্রশ্ন যে কেন তাদের এই নির্দেশিকা প্রত্যাহার করলেন। তারা 24 ঘন্টার মধ্যেই যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেই নির্দেশিকা প্রত্যাহার করলেন কেন, সেই প্রশ্ন তুলেছেন। এবং সেই প্রশ্ন তুলেই কিন্তু তারা উত্তরের আশায় এখনো পর্যন্ত কিন্তু ঘেরাও করে রেখেছেন। এখনো পর্যন্ত মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো উত্তর দিতে পারেনি। মুস্তাফিজুর রহমান মল্লিক এবং তার অনুগামীদের বিরুদ্ধে এটা থ্রেট কালচার উপরে ফেলার দাবিতে জুনিয়র ডাক্তাররা প্রতিবাদী মঞ্চ তারা কিছু দাবি জমা করেছিলেন। এটা কলেজ মেনে নিয়েছিল, কিন্তু দেখা গেছে কোনো এক প্রভাবশালী ব্যাপারে কোনোভাবে কালকে সন্ধ্যাবেলা সেই জিনিসটা পুরোপুরি রিভার্স হয়ে যায়। তারা খুব স্পষ্টভাবে এটা জানিয়ে দিয়েছিল যে অবয়ার জাস্টিসের জন্য লড়াই চলবে, তার পাশাপাশি আরেকটি অবয়া যেন কোথাও না হয় সেই পরিবেশ নিশ্চিত করার জন্য লড়াইও থাকবে। সিথির মোড়ে সিভিক ভলান্টিয়ারের কাণ্ড দেখুন। মদ্যপ সিভিক ভলান্টিয়ার রাত জাগা কর্মসূচিতে গিয়ে ব্যারিকেডে, মহিলারা যখন বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন, ব্যারিকেডে বাইক নিয়ে ধাক্কা মারলেন মদ্যপ, আর তাকে বাঁচালেন একজন সার্জেন্ট, আর তাতেই প্রতিবাদ বিক্ষোভ। আজকে সকালেও